ইলামবাজার ব্লকে ঘুরিশা অঞ্চলের বলাই কৃষ্ণনগর বিসিএফএল এবং বিকে রয় প্রাইভেট লিমিটেড কোম্পানি গেটের সামনের এজেন্ট এবং শ্রমিকদের বিক্ষোভ। ইলামবাজার ব্লকের ঘুরিশা অঞ্চলের বিসিএফএল এবং বিকে রয় প্রাইভেট লিমিটেড বলাই কৃষ্ণনগর কোম্পানি গেটের সামনে ক্ষুব্ধ শ্রমিক ও এজেন্টরা। সাধারণ মানুষ এবং শ্রমিক ও এজেন্টদের দাবি, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ এবং এজেন্টদের কোম্পানিকে যে ধান চাষিদের কাছ থেকে তুলে দিয়েছে সেই ধানের 10 কোটি টাকা পর্যন্ত না দেওয়ার অভিযোগ। কোম্পানির লোন ব্যাংকে থাকায় কয়েকদিন আগেই ব্যাংক কর্তৃপক্ষ গেটের সামনে নোটিশ দিয়ে যায়, কিন্তু আজ ঠিক সকাল 10টা নাগাদ শ্রমিক এবং এজেন্টদের তরফ থেকে একটি বিক্ষোভ দেখা যায়। সাধারণ মানুষ না খেতে পেয়ে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার জন্য আজ পথের ভিখারি। শ্রমিক এবং এজেন্টদের একটাই দাবি, আমাদের ন্যায্য পাওনা টাকা যাতে করে ফেরত দেয়, তার জন্য আজ এই বিক্ষোভ এবং এই থেকে যদি সাড়া না পাওয়া যায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলেই জানা যায়। সূত্রে প্রকাশ, আনুমানিক এজেন্টদের দেওয়া ধানের বাজার অনুপাতে প্রায় 10 কোটি টাকা পর্যন্ত। কোম্পানি কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে কোম্পানি নিজের থেকে বন্ধ করে দেয়। আজ এই বিক্ষোভ মিছিলের পর যদি কোনো সাড়া না পাওয়া যায় আগামী দিনে আমরা পথ অবরোধ করব বলেও জানা যায়। বিক্ষোভকারী শ্রমিক এবং এজেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসুন শোনা যাক। নহনা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা বিসিএফএল সিড ইউনিট কোম্পানি, এতে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে চাকরি করে আসছি, প্রায় 23-24 বছর ধরে। এখানে প্রায় 300 পার্মানেন্ট স্টাফ আছে। জুন মাস থেকে হঠাৎ করে কোম্পানি তার কাজকর্ম বন্ধ করে দেয় এবং আমাদের প্রায় 11 মাস, জানুয়ারি 8 তারিখ পর্যন্ত আমরা কোনো বেতন পাই নাই। এখন আমাদের বেতন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সমস্ত কিছু বাকি আছে। এখন আমাদের সবাই অসহায় অবস্থায় চলছে, সংসারগুলো প্রায় ভেসে যাওয়ার মধ্যে। এই অবস্থাতে যেন আমরা বেতনগুলো পাই এবং বকেয়া বেতন পাই, প্লাস তার সাথে আমাদের দাবি দেওয়া যেগুলো আছে, বেতন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এগুলো সমস্ত কিছু পাই। তার জন্য আমরা আজকে এই ব্যবস্থাটা করছি। কোম্পানির নাম বিসিএফএল সিড ইউনিট, বীরভূম, আচ্ছা, উড়িষ্যা। আমাদের দাবিটা হচ্ছে আমরা যাতে বেতন, আমাদের যে বেতন বকেয়া আছে সেই বেতন প্লাস তার সাথে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এটা যাতে ঠিকভাবে পাই, সেইটাই আমাদের দাবি। কোম্পানি এখন কোনো আমাদের কোনো ইয়ে দিচ্ছে না, পাতা দিচ্ছে না, আমাদের অন্ধকারের মধ্যে রেখেছে। এছাড়া আমরা আরও জানতে পারলাম এখানে ব্যাংক নোটিশ দিয়েছে, ব্যাংক থেকে এটা অধিগ্রহণ করেছে। এই অবস্থায় যে নিয়েছে আমাদের সেটা কোনো কথা নয়, কথা হচ্ছে আমরা কোম্পানির কাছ থেকে সমস্ত আমাদের বকেয়াটা যেন পেয়ে যাই, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা এখন লাগাতার আন্দোলন চালিয়ে যাবো, এটাই হচ্ছে কথা, যতদিন পর্যন্ত আমরা না পাই, কারণ তাছাড়া আমাদের কোনো পথ নাই। হ্যাঁ, আমরা কেউ সংসার চালাতে পারছি না, আমাদের ছেলেমেয়েরা অসহায়ভাবে আছে। আমার নাম নির্মল কুমার সিং। বাড়ি আমার ক্ষুদ্রপুর। আমরা দীর্ঘ 25 বছর ধরে এই বিসিএফএল এবং বিকে রায়ের কোম্পানিতে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির কাছ থেকে ধান কিনে এনে বীজ সংগ্রহ করে এই কোম্পানিকে দিয়েছি। আমাদের এই কোম্পানির সঙ্গে দীর্ঘদিন ধরে যে ব্যবসা চলছিল, তো বিগত 4 বছর ধরে আমাদের সঙ্গে একটা বেনিয়ম কোম্পানি করেছে, যার ফলে আজকে আমাদের এই মোট 28 জন এজেন্টের এই প্রান্তিক চাষিদের কাছ থেকে যে ধান আমরা এনেছিলাম, সেই ধানের মূল পাওনা হচ্ছে আমাদের 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা আমরা যাতে পাই, কোম্পানির কাছে আমাদের এই আবেদন, এবং আমরা এই প্রচার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি যেন আমাদের এই প্রান্তিক চাষিদের টাকা আমরা দিতে পারি কোম্পানির কাছ থেকে আদায় করে। তার জন্যই আমাদের এই আন্দোলন। কোম্পানি বলছি দেবো, কিন্তু কতদিন ধরে দেবো? আমরা অপেক্ষা করার তো সময় আছে একটা। আমাদের তো চাষিদের দাবি আছে আমাদের কাছে, চাষিরা আমাদেরকে চাপ দিচ্ছে যে আমাদের টাকা দাও। আমরা কোম্পানিকে চাপ দিচ্ছি, কিন্তু কোম্পানি কোনো মতে শুনছে না, তাই বাধ্য হয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আচ্ছা, আমার নাম শেখ শফিউর রহমান, বাড়ি মনসংখ্যা অঞ্চল, শীত